আগামী 12ই জুন বন্ধের ডাক দিয়েছিল আত্মসমর্পণকারী জঙ্গি সংগঠন এনএলএফটি ও এটিটিএফ। তবে প্রস্তাবিত এই বন্ধকে ঘিরে এখনো যেন অনিশ্চয়তার মেঘ কাটছে না। আত্মসমর্পণকারী জঙ্গি সংগঠন তাদের প্রতিনিধিদের সঙ্গে রাজ্য সরকারের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে, কিন্তু সেই বৈঠকেও কোনো রকমের স্পষ্ট সমীকরণ মেলেনি, যার ফলে এই বন্ধ হবে কিনা হবে না এই নিয়ে সাধারণ মানুষের মধ্যে কিন্তু যথেষ্ট উদ্বেগ বাড়ছে। জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রীর সচিবালয়ে আত্মসমর্পণকারী জঙ্গি সংগঠন এনএলএফটি ও এটিটিএফ এর প্রতিনিধিদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে শামিল হয়েছে। বৈঠকে সংগঠনগুলির বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং তারপর সেখানে মন্ত্রী বিকাশ দেববর্মা তিনি আবেদন জানিয়েছেন যাতে করে এই বন্ধ যেন প্রত্যাহার করা হয়। অন্যদিকে এখনো কোন রকমের স্পষ্টীকরণ দেননি এই আত্মসমর্পণকারী জঙ্গি সংগঠন। কি বললেন মন্ত্রী বিকাশ দেববর্মা, শুনুন। নমস্কার সমস্ত মিডিয়া বন্ধুদেরকে। আজকে আমরা 3 নম্বর কনফারেন্স হলে আগামীকাল বন নিয়ে আলোচনা হয়েছে, ভালো আলোচনা হয়েছে, পিসফুল আলোচনা হয়েছে। আমার সঙ্গে আছে ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের সেক্রেটারি শশী কুমারজি, হোম সেক্রেটারি আছে, আইজিপি আছেন এবং সমস্ত অফিসারগণ আছেন, এবং হাস্তেপা পরিমল দেববর্মা এবং এটিটিএফ সুপ্রিম অলেন্দ্র দেববর্মা সবাই তাদের লিডাররা আছেন। যে আগামীকালের বন নিয়ে আজকে আলোচনা হয়েছে, ভালো আলোচনা হয়েছে। আমার আশা বিশ্বাস ওদের উপরে যে আগামীকালের বন ওরা প্রত্যাহার করবে। অনেক কিছু আলোচনার মাধ্যমে সলিউশন হয়, সমাধান হয়। দীর্ঘদিন ওরা হাতিয়ার নিয়ে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে কাজ করেছেন, বিকশিত ত্রিপুরা। তার জন্য ওদের কিছু কিছু ডিমান্ড ছিল, ম্যাক্সিমাম ডিমান্ড আমরা দেখছি, আর বাকি ডিমান্ডগুলো আমরা দেখছি। মুখ্যমন্ত্রী এখন বর্তমানে দিল্লিতে আছেন, ওনার সঙ্গে কথা হয়েছে আমার, যথেষ্ট ওয়াকিবহাল আছে আমাদের যে আগামীকালের যে বনকে নিয়ে পিসফুল মিটিং হয়েছে। আগামীকালের বন আশা বিশ্বাস ওরা বন প্রত্যাহার করবেন। তার জন্য ওদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই ত্রিপুরা রাজ্যে আমরা সকলেই মিলে একসঙ্গে মিলে অনেক হয়েছে, অনেক রক্তর বন্যা বইয়েছে এই ত্রিপুরা রাজ্যের মধ্যে। আজ আর রক্ত বন্যা বইতে চাই না, আমরা এখন পিসফুল চাই, এই ত্রিপুরা রাজ্যে শান্তি চাই। তার জন্য আগামীকালের বন পুরা পিসফুলভাবে প্রত্যাহার করবেন। এনএলএফটি এবং এটিটিএফ এর সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আজ একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে মন্ত্রী বিকাশ দেববর্মা বন্ধ প্রত্যাহারের আবেদন রেখেছেন। যদিও আজকে দীর্ঘ আলোচনার পরও বন্ধ প্রত্যাহার কিংবা আগামী 12ই জুনের কর্মসূচি নিয়ে কোন রকমের চূড়ান্ত সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে কিন্তু ঘোষণা করেনি আত্মসমর্পণকারী জঙ্গি সংগঠন। অন্যদিকে আজকে সাংবাদিক সম্মেলনে মন্ত্রী বিকাশ দেববর্মা তিনি আশা ব্যক্ত করেছেন যে হ্যাঁ, হয়তোবা আগামী দিনে তারা বন্ধ প্রত্যাহার করবেন। যদিও এই গোটা বিষয় নিয়ে এখন যথেষ্ট অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে সাধারণ মানুষ, বন্ধকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন মহলে জল্পনা কল্পনা এখনো অব্যাহত রয়েছে। অন্যদিকে এই আত্মসমর্পণকারী জঙ্গি সংগঠন এনএলএফটি এবং এটিটিএফ এর প্রতিনিধিরা কি জানাচ্ছেন, শুনুন। অনারেবল মিনিস্টার ট্রাইবাল ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ত্রিপুরা এবং আমাদের হোম সেক্রেটারি সাহেব আছেন, আমাদের আইজিপি সাহেব আছেন এবং ট্রাইবাল ওয়েলফেয়ার সেক্রেটারি সাহেব আছেন। আমরা মানুষ তো ইয়াতে বুঝতে পারছে না যে কি করবে না। আমি তো প্রথমে বলছি প্রত্যাহার করার জন্য আমাদের অনারেবল মিনিস্টার সাহেব অনুরোধ করছেন, আমাদের এখানে যারা আছেন তারাও অনুরোধ করছেন। তবে আমাদের শুধু আমরা এখানে আমাদের কমিটি আছে বাইরে, এই কমিটি আগে বসতে হবে এবং ওনাদের তরফ থেকে একটু ক্লিয়ারিফিকেশন রয়েছে, এই ক্লিয়ারিফিকেশন অপেক্ষায় আমরা থাকবো। যদি ক্লিয়ারিফিকেশন হয়ে যায় তাহলে আমরা অটোমেটিক্যালি আমরাও চাই না যে রাস্তা অবরোধ করতো, মানুষের অসুবিধা হইতো। এই জন্য আজকে এই আমাদের মিটিং এ মোটামুটি এগিয়েছে, এগিয়ে নেই এরম নেই, কিন্তু কিছু ক্লারিফিকেশন হয়ে গেছে, এটার অপেক্ষা থাকবো আমরা আজকে এই 12 ঘন্টার ভিতরে। যদি ওনাদের তরফ থেকে এইগুলা যদি ক্লারিফিকেশন দেয় আমরা প্রত্যাহার করে নেব, যদি হয় না তাহলে থাকবেন। তাহলে কি এখানে যে মিটিংটা হয়েছে মিটিংয়ে আপনারা সন্তুষ্ট নন? সন্তুষ্ট অসন্তুষ্ট কিছু নেই, টেবিলে তো বসতেই হবে। টেবিল ডায়লগে না হলে তো হবে না।
সে এখানে অসন্তুষ্ট হয়ে নেই, সন্তুষ্ট হয়ে নেই, তবে ম্যাক্সিমাম আগিয়ে চলেছে। গভর্নমেন্ট তরফ থেকে অলরেডি মোটামুটি পয়েন্টে আগিয়ে চলছে, কিছু পয়েন্ট রয়ে গেছে ওখানে ক্লারিফিকেশন। সরকার এবং সংগঠনগুলির মধ্যে আলোচনা এখনো চলমান রয়েছে, তবে 12ই জুনের বন্ধ হবে কিনা তা আলোচনার টেবিলে সমাধান হতে পারে বলে অনেকেই অনুমান করছেন। আজকের এই বৈঠককে ঘিরে এখনো পর্যন্ত চূড়ান্ত সমাধান না হওয়ায় একটা অনিশ্চয়তা এখনো বহাল রয়েছে। শেষ মুহূর্তে কোনো সমঝোতা হয় নাকি কর্মসূচি বহাল থাকে সেদিকেই নজর রয়েছে রাজ্যবাসীর। আপাতত সাধারণ মানুষের একটাই প্রত্যাশা যে আলোচনার মাধ্যমে যেন সমস্যার সমাধান হয় এবং স্বাভাবিক জনজীবন যেন ব্যাহত না হয়। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।